জয় হিন্দ বন্ধুরা। আজকে আমি তোমাদের আলোচনা করব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের হাইট হাইট বন্ধুরা কম হতে চলেছে। সবাই জানো যে আমাদের যে হাইট আছে সেটা হাইটটা কমতে চলেছে। নেক্সট রিক্রুটমেন্টের সেটা তোমরা ঘোষণা পেয়ে যাবে, দেখবে যে হাইটটা সবার যেটা সমস্যা বলছিল যে অনেকদিন ধরে কেসে কী হয়েছে, হাইটটা অবশ্যই কম হতে চলেছে। আর আরেকটা ঘোষণা আমি তোমাদেরকে বলে দিই, একটা নতুন যে ঘোষণা এসছে, যারা পিএসসির এক্সাম দিচ্ছ তো তাদের প্রভিশনালি একটা অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। তো সেই অ্যাডমিট কার্ডটা দেখো এবং তোমাদের যে জোন যারা অ্যাপ্লাই করেছো সেই জোনগুলোকে ঠিক করে নাও। এডিট উইন্ডোজ খোলা আছে। এরপর মানে প্রভিশনারি অ্যাডমিট মানে এটাই আমার অ্যাডমিট কার্ড নাই, পরে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো তোমরা অবশ্যই পিএসসির সাইটে গিয়ে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ডটা দেখে নিতে পারো। এর সাথে সাথে আজকে আমি যে টপিকটা আলোচনা করব, আগের দিন আমি তোমাদের সামনে আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কাট অফ সম্পর্কে, ঠিক আছে, মেলদের। আজকে ফাইনাল কাট অফ আলোচনা করা হবে ফিমেলদের, যেহেতু সবাই আমাকে অনেক বোনরা আছো, যারা দিদিরা আছো, যারা আমাকে মেসেজ করছো কমেন্টের মধ্যে দিয়ে যে দাদা কমেন্টে বলছো মেয়েদের ফিমেলদের কাট অফ কত যাবে না যাবে, আমি সবাইকে রিপ্লাই দিতে পারিনি। তো চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলোকেও রিপ্লাই দেওয়ার। আজকে আমি যে কাট আপটা আমি নিয়ে আসতে চলেছি মেয়েদের, তো তোমরা দেখো যে তোমরা যে এর আশেপাশে থাকবে, যারা 1 আর 2 আশেপাশে থাকছো, অবশ্যই তোমাদের সেফ জোনে থাকছো, এবং যাদের আরও 2-3 নম্বর কম হচ্ছে তারা ভয় পেও না, ঠিক আছে। তো এটা কাট আপ কখনোই যে একই চলে যাবে বা সেম যাবে সেটা নয়, 1-2 কম বেশি হতে পারে। এবার যাদের চলে যায় তাদেরটা আলাদা ব্যাপার। তো সবার এরকম যায় না, এটা একটা অনুমান ভিত্তিকই করা। তো আমার যেটা মনে হচ্ছে কাট আপ যেটা যেতে পারে ফিমেলদের, তার একটা আনুমানিক আমি দিলাম, ঠিক আছে। তো নানা জায়গায় নানা কাট আপ বলছে, অবশ্যই তোমরা বলছো দাদা কতজন কত রকম কাট আপ বলছে। দেখো ভাই, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, এটা আমার কাছাকাছি যেতে পারে। তো এটাই যে এটাই যাবে এটা কোনো কথা নয়, ঠিক আছে। হতেও পারে এর থেকে 1-2 বেশি যেতে পারে, ঠিক আছে, বা 1-2 কম যেতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা আগে দেখো যে কাট আপটা কিন্তু কত যায়। প্রথমেই আসবো ইউআরদের ক্ষেত্রে। দেখো, ইউআর যাদের কাট আপ এসছিল 36, যাদের মেরিটে কাট আপ এসছিল যখন, তখন এসছিল 36, তাদের কাট আপ ইউআর কাট আপ তো অল টাইম একটু বেশিই যাবে। তো ধরে রাখো 44 থেকে যাদের 46 আছো, ঠিক আছে, প্লাস মাইনাস যাদের 2 ধরে রাখো, ঠিক আছে, এর মধ্যেই তোমাদের কাট আপ থাকবে। 2 বেশি যেতে পারে বা 2 কম, বাট এর আশেপাশেই থাকবে। এবার ইডাব্লিউএস যাদের আছো তারা, তাদের কাট আপটা একটু কমই যাবে তুলনামূলক। তাদের ধরো 15 থেকে 17 এর মধ্যে তোমরা ধরে রাখতে পারো, এর মধ্যেই কাট আপ যাবে, প্লাস 1-2 সেম। এসসি গেছিল কত 26.25, তো এসসিদের যাবে 30 থেকে 32-এর মধ্যে, সেম 1-2 প্লাস মাইনাস 1-2 কম বেশি হবেই, এর মধ্যেই থাকবে। ওবিসি এ গেছিল, এই সরি এসটি আছে, এসটিদের 27.25 গেছিল। এসটিদের হচ্ছে 29 থেকে ধরে রাখো 31, এর মধ্যেই তোমরা যারা আছো এসটি সেফ জোনে আছো, ঠিক আছে, প্লাস 1-2 ধরে রাখো। ওবিসি এ 24.25-এর মধ্যে দিয়ে গেছিল, তো ওদেরটা বেড়ে ধরে রাখতে পারো 29 থেকে 31-এর মধ্যে। আর ওবিসি বি একটু কাট আপটা বেশিই যাবে এদেরটা যেহেতু একটু বেশি যাওয়ার কারণে এদের 32 থেকে 34, এর মধ্যে 1 আর 2 বেশি হতে পারে বা কম, বাকিটা এর মধ্যেই থাকছে, ঠিক আছে। তো আমি আমার মত বললাম, এবার বাকিটা তোমরা দেখে নেবে যখন রেজাল্ট বেরোবে, তখন তোমাদের কত যাচ্ছে, এর থেকে কত কম বেশি আছে, তখনই তুমি বুঝে নিতে পারবে, ঠিক আছে। তো ঠিক আছে, এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আসবো, তোমাদের কমেন্টের জবাব দিয়ে দেবো তোমাদেরকে, যারা অনেকেই আমাকে কমেন্ট করেছে, অনেকগুলো কমেন্ট ভাইদের পড়ে আছে। তো আরেক জায়গায় বলি যে একজন জিজ্ঞেস করছিলে কার নামে কেস আছে, তো আমি জানি না কার মায়ের নামে কেস। তো দেখো, কেসটা তোমার নামে
যদি না থাকে তো অতটা প্রবলেম হবে না। যদি যেহেতু মায়ের নামে আছে তো 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 সেহেতু তোমার যে কেসটা, তো তোমার নামে থাকলে হয়তো প্রবলেম হতো। যদি যাদের নামে ছোটোখাটো কেস রয়েছে, চেষ্টা করো কেসগুলোকে সমাধান করে নিতে, কেসগুলোকে তুলে নেওয়ার জন্য উকিলের সঙ্গে কথা বলো, ঠিক আছে? নাহলে তুমি পুলিশ ভেরিফিকেশনে গিয়ে সমস্যায় পড়তে পারো। আর যাদের যা যা কমেন্ট আছে আমি দেখছি, আর আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে।